জ্ঞানী গুরু যোগী গুরু পূজা করছেন, তাহলে তাহারই গুরু পূজা করে কেন ভগবানের কাছে যেতে পারবেন না, বা ওই গুরু কেন ভগবানের কাছে পৌঁছাতে পারবেন না, পৌঁছিয়ে দিতে পারবেন না, তার কি কারণ? সেখানে শাস্ত্র পর্যালোচনা করলে দেখা যায় যে কোন শাস্ত্রে কোথাও আমরা কুত্রাপি দেখতে পাই না যে কোথাও লেখা আছে কর্মীর ভগবান, জ্ঞানীর ভগবান, যোগীর ভগবান বলে এরকম কথা আমরা কোথাও শাস্ত্রে উল্লিখিত হতে দেখি নাই, বা আমরা দেখতেও পাই না। সেই জন্য যেহেতু কর্মী কখনো ভগবানের কাছে পৌঁছাতে পারে না, যেহেতু জ্ঞানী, কি জ্ঞান মানে জড় জ্ঞান, কি জ্ঞান শুষ্ক জ্ঞান, ভগবত তত্ত্বজ্ঞান নয়, এই জ্ঞানের দ্বারা তারাও ভগবানের কাছে যেতে পারেন না, যোগীগণও যেতে পারেন না। সেই জন্য একমাত্র ভক্ত, তিনি সেই ভক্তির মাধ্যমে ওই ভক্তকে ভক্তিতে স্নাত করে তিনি ভগবানের কাছে পৌঁছিয়ে দিতে পারেন। তো ভক্তিটা কি আমরা ভক্তিটাই বুঝতে পারি না। অনেক সময় আমরা শুধু মনে করি যে ওই প্রণাম করলেই বুঝি ভক্তি হয়। প্রণাম তো করতেই হবে, প্রণাম তো বাধ্যতামূলক, কিন্তু সেই প্রণামের মধ্যে যথার্থ ভক্তি লাভ হচ্ছে কিনা এটা আমাদের জানা দরকার। এই জন্য ভক্তি শব্দ কি করে নিষ্পন্ন হলো? ভজ ধাতু ইক্তি প্রত্যয় করে ভক্তি শব্দ নিষ্পন্ন হয়েছে। এখন এই ভক্তি শব্দের তাৎপর্য কি? ভজ ধাতু সেবায়াম। ভজ মানে ধাতু, ধাতু মানে সেবা, ধাতু মানে করা যাওয়া খাওয়া ইত্যাদি। এই জন্য বলছেন সেবাটা হচ্ছে ভক্তি। তা সেবাটা কি বলছেন? দদাতি প্রতিগিন্নাতি গুজ্জমক্ষাতি পৃচ্ছতি ভুঙ্কে ভুজয়তে চৈব সরবিধ প্রীতি লক্ষণম। এই যে ভগবত ভক্তি লাভের এবং প্রীতির যে ছটা বিষয়কে অবলম্বন করে আমরা ভক্তি লাভ করতে পারি, প্রথমেই হচ্ছে দদাতি প্রতিগিন্নাতি গুজ্জমক্ষাতি পৃচ্ছতি ভুঙ্কে ভুজয়তে চৈব সরবিধ প্রীতি লক্ষণম। অতএব এই প্রীতিটাই হচ্ছে ভক্তি। এই প্রীতিটা ভক্তিতে পরিণত হয়ে ওই ভক্তিটাই প্রেমে পরিণত হচ্ছে। এখন সেই প্রীতি এবং ভক্তিটা সেটা সকাম হলে হবে না, মিশ্রা ভক্তি হলে হবে না, সেটা নিষ্কাম হতে হবে এবং বিশুদ্ধ ভক্তি হতে হবে। সেই বিশুদ্ধ ভক্তির কথা বলতে গিয়ে সেখানে আমরা ভক্তির ক্রমে দেখতে পাচ্ছি, প্রথম সাধারণ ভক্তি বলতে গিয়ে বলছেন লৌকিকী বৈদিকী বাপি যা ক্রিয়া ক্রিয়তে মুন্নে হরি শিবানুকূল লইব সা কার্যা ভক্তি মিচ্ছতা। বললেন লৌকিক হোক, বৈদিক হোক, সামাজিক হোক, যে কোনো ক্রিয়া অনুষ্ঠান হোক না কেন, সেই অনুষ্ঠানের তাৎপর্য যদি ভগবানের প্রতিবিধান হয় তাহলে তাকে ভক্তি বলা হবে। এটা সাধারণভাবে তো বললেন সাধারণ জীবের জন্য। তার থেকে একটু অগ্রসর হয়ে সম্বন্ধযুক্ত জীবের জন্য বললেন, যাহারা গুরুপদাশ্রয় করছেন, সেইখানে ভক্তির কথা বলতে গিয়ে বললেন সর্বপাধি বিনির্মুক্তম তৎপ্রত্যেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চতে। এই সম্বন্ধযুক্ত হয়ে সর্বপাধি বিনির্মুক্ত মানে এই যে জড় উপাধি, যে বেধি, আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র রাজা প্রজা সুখী দুঃখী ইত্যাদি বিভিন্ন জড় অভিমানযুক্ত যে আমার উপাধি, এই উপাধিগুলি যতক্ষণ পর্যন্ত বিসর্জিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কোন জীব বিশুদ্ধ ভক্তিতে প্রতিষ্ঠিত হতে পারে না। আর ভক্তি নিত্য সিদ্ধ, এটা নিত্য সিদ্ধস্য প্রাকটিস্য ঋণী বর্ততে। এই ভক্তিটা সুপ্ত আচ্ছাদিত হয়ে আছে, প্রত্যেক জীবিতেই আছে, কিন্তু সেই জীব যখন শুদ্ধ ভক্তির অনুকূলে ওই ভগবানের ভক্তের সান্নিধ্য লাভ করতে পারে, তখন তাহার সান্নিধ্য এবং কৃপায় এবং তাহার সেবা মাধ্যমে তাহার ওই সুপ্ত ভক্তিটি ক্রমাগত ভাবে উদ্দীপ্ত প্রকাশিত প্রকটিত হতে থাকে। তাদের পার্থিব জগতের জ্ঞান বুদ্ধি এডুকেশনের দ্বারা তাদের মহিমা প্রকাশিত হয় না, তাতে তারা খর্ব হয়ে যান। কেন? তারা নিত্যসিদ্ধ মহাপুরুষ, ওখান থেকে এসেছেন জগৎকে দেখাবার জন্য। তাই এই জগতের MA PhD ডক্টরেট এইসব জ্ঞান দ্বারা তাদের মহিমা প্রকাশিত হয় না। সেটা বলতে গেলে যেন তাদের সেই নিত্যত্ব এবং সিদ্ধত্বকে খর্ব করা হয়। তাই তাদেরকে আমরা এই জগতের কোনো জ্ঞান, কোনো গুণ, কোনো মহিমা আমাদের ভাষার দ্বারা তাহাদের কোনো মহিমা আমরা যতই মহিমান্বিত করতে যাই সেটা অসম্পূর্ণই থেকে যায়। তাই সেই মহাপুরুষ জগৎগুরু নিত্যলাভ প্রবিষ্ট স্তোত্রশত শ্রী শ্রীমৎ ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজের রাতুল চরণ কমলে আমি অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে এই প্রার্থনাই করছি, আমার মতো অপদার্থ অপান্তেও একটি মায়া বিমুগ্ধ এই 20টা কিরমিকিটের পক্ষে যাহা লাভ করলে আমার কল্যাণ হতে পারে, আপনি সেই বিবেচনা করে আমাকে সেই জাতীয়ই আপনি বস্তু আমাকে দিয়ে আমার জীবনকে সার্থক করাবার জন্য আপনি আমাকে করুণা করবেন। এই প্রার্থনা করেই আমি আমার এই সীমিত সময়ের হরিকথার এই বিশ্রাম আমি দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তি নিবেদন করি, তার অহিত কৃপা প্রার্থনা করি। মঞ্চে উপবিষ্ট অধ্যকার সভার সভাপতি পূজ্য শিক্ষাগুরু স্বরূপ জ্যেষ্ঠ তিদণ্ডীপাদগণ বা অন্যান্য তিদণ্ডীপাদগণ, বৈষ্ণববৃন্দ, মাতৃবর্গ, সকলকেই আমার যথাযোগ্য ধন্যবাদ প্রণতি, সকলের কৃপা প্রার্থনা করি। সময় তো অল্প, তথাপি বৈষ্ণবগণের আদেশ, আমাকে যে গুরুপাদ তত্ত্বের মহিমা কীর্তনে তারা যে কৃপা নির্দেশ করেছেন, আমি যৎকিঞ্চিত আমি সে বিষয়ে বলব। ব্যাস পূজা আমরা প্রতি বছরই সমাগত হই। আমরা পূর্বজন্মের স্বীকৃতি বলে যারা গুরুপাদ পদ্মে আমরা এসেছি, সে গুরুচরণে আমরা আত্মসমর্পণ বাধ্যত করেছি। গুরুকৃষ্ণ তাদের অপার মহিমাতে আমাদেরকে স্বীকার করেছেন তাদের চরণে, আমাদের যোগ্যতা অযোগ্যতা কিছু বিচার না করে স্বীকার করেছেন, সেটি তাদের মহিমা। তা ব্যাস পূজার তাৎপর্য এই যে গুরুচরণে আত্মসমর্পণ তথা সর্বোপরি ভগবত চরণে আত্মসমর্পণ। ব্যাস পূজার যে আনুষ্ঠানিক ক্রিয়া, সে আনুষ্ঠানিক ক্রিয়ার মধ্যে, কারণ আমরা তো মায়াবদ্ধ জীব, এই মায়াবদ্ধ জীব যদি একটা ক্রিয়া অনুষ্ঠানের মধ্যে না আসে, তাহলে হৃদয়ের ভাবটা জাগরিত হয় না। হৃদয়ে একবার ভাব জাগরিত হলে তখন আর এই অনুষ্ঠান সর্বস্বতার প্রয়োজন হয় না। কিন্তু যতক্ষণ এই বদ্ধ ভূমিকায় থাকি, ততক্ষণ এই ক্রিয়াচারের প্রয়োজন আমাদের আছে। তা না হলে সেই বিষয়টা আমাদের লাভ হয় না। এ কারণেই যখন আমরা ভগবানকে ভুলে মায়াবদ্ধ জগতের মধ্যে আমরা এসেছি, তখনই ভগবান আমাদের প্রতি কৃপা পরবশ হয়ে তিনি এই ব্যাসদেব রূপী, ভগবানের সপ্তাবেশ অবতার ছিল ব্যাসদেব রূপী, তিনি এই বেদ প্রবর্তন করছেন। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ ও পুরাণ। কেননা বেদ এই জগতের কোনো তথাকথিত গ্রন্থ না, বেদ আমাদের আর্য ঋষিকালের উপলব্ধ সত্য। তিনি সপ্তাবেশ অবতার ব্যাসদেব রূপী সেই ঋষিগণের উপলব্ধ সত্য বেদকে সংহিতা আকারে প্রকাশ করেছেন। সে বেদের মধ্যে মুখ্য কিংবা গৌণবৃত্তি অন্যায় ব্যতিরেকে বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে, কেবল কৃষ্ণকেই প্রতিপাদন করছেন। আর বেদ প্রতিপাদক যে পুরাণ, সে পুরাণ কৃষ্ণকেও প্রতিপাদন করছেন। কৃষ্ণ ভিন্ন জগতে আর দ্বিতীয় কোনো উপাস্য নেই, তিনি একমাত্র আরাধ্য বস্তু। সেই কৃষ্ণ আদি পুরুষ, কৃষ্ণ পুরুষোত্তম, কৃষ্ণ আহু কর্মাদিমূলম, কৃষ্ণ সহ সর্বৈ কার্য, কৃষ্ণ কাশঙ্কিতাদিশ মুখপ্রভু পূজ্য, কৃষ্ণ অনাদি ইত্যাদি ইত্যাদি। তবে সেখানে বেদ সেই ভগবান কৃষ্ণের মহিমা জ্ঞাপন করছেন। তিনি বিষ্ণু স্বরূপে সর্ববিস্তার স্বরূপে সেখানে আছেন। এই যে সর্ববিস্তার স্বরূপ বিষ্ণু, কোথায় বিষ্ণু নেই? যে প্রহ্লাদ মহারাজকে পিতা হিরণ্যকশিপু বলেছিলেন, তোমার সেই বিষ্ণু কোথায়? বলে, আমার বিষ্ণু সর্বত্র। কোথায় আমার বিষ্ণু নেই? তাই তোমার সেই বিষ্ণুকে দেখাও। তোমার যদি বিষ্ণু সর্বত্র থাকে, তাহলে স্তম্ভের মধ্যে তাকে দেখি না কেন? বলে, হ্যাঁ, আমার বিষ্ণু সর্বত্রই আছে। ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য ভগবান সেই স্তম্ভের মধ্যে দিয়ে আবির্ভূত হয়েছিলেন। আজকে যে ব্যাসচরণে গুরু পূজা তো আমরা নিত্যই করি, কিন্তু ব্যাস পূজা আর গুরু পূজার কি মধ্যে তাৎপর্যটি আছে? যে ব্যাসদেব রূপে তিনি বেদের যে একমাত্র কৃষ্ণ ভজন, এবং সেই কৃষ্ণকে ভজন করতে গেলে যে ভক্তি একমাত্র, যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। ভক্তি সেই ভগবানকে একমাত্র উপাসনার একমাত্র উপায়। আর বেদশাস্ত্রে এই যে লক্ষ শ্লোক সমন্বিত বেদশাস্ত্রে যে 80,000 কর্মকাণ্ড, 16,000 জ্ঞানকাণ্ড, 4,000 জ্ঞানকাণ্ড আর 16,000 যে উপাসনা মন্ত্রের কথা বেদে বলা আছে, কিন্তু সর্বোপরি সেই বেদে ভক্তিই একমাত্র গোপ্য বিষয়। সেই গোপ্য ভক্তিকেই তিনি সপ্তাবেশ অবতার ব্যাসদেব রূপে তিনি জগৎজীবকে জানিয়েছেন। আজকে সেই কথা আমরা জানতে পেরেছি যে সেই যে ভগবান, যে বেদের উপাস্য বেদগোপ্য যে ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি তার লাদিনী শক্তি স্বরূপ মহাভাব স্বরূপিনী বিশ্বভানন্দিনীর ভাব ও কান্তিকে আশ্রয় করে মহাপ্রভু গৌরসুন্দর রূপে জগতে এই কলিযুগের তিনি অবতীর্ণ হয়েছেন।
এই যে ছন্ন অবতারী ভগবান, তিনি সহজা কোনো শাস্ত্র প্রকাশ করেননি, কেবল এই নাম সংকীর্তন, কলিযুগের ধর্ম যে নাম সংকীর্তন, এ তো অর্থে অবতীর্ণ অশীষ নন্দন। তিনি একা আসেননি, তার দাপরের যে সকল পরিকর বর্গ, সেই পরিকর বর্গকে নিয়ে তিনি এসেছেন। যে কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহি তার প্রবর্তন। আমরা চৈতন্য ভাগবত থেকে এই কথাগুলি পাই। তা শ্রীমান মহাপ্রভু স্বয়ং ভগবান, কিন্তু তিনি এসেছেন আচার্য লোক শিক্ষক গুরুরূপী, জগজ্জীবকে সেই গুরুবাদের আদর্শ দেখিয়েছেন। যে জগতে এই যে ঋষিগণের যে উপলব্ধ সত্য বেদ, সে যে গুরু পরম্পরা স্বরূপে আমাদের মধ্যে নেমে এসেছে। আমরা যে গুরু পরম্পরার কীর্তন করি, এই যে সত্যাকার বেদ, সত্যময় বেদকে যে আমরা প্রাপ্ত হয়েছি, সেই বেদের মধ্যে একমাত্র কৃষ্ণ ভজনের কথা বলা আছে। আর ভক্তি সেই সাধনের একমাত্র উপায়, কৃষ্ণ ভজনের একমাত্র উপায়। কর্মের কথা সেখানে বলা আছে বটে, জ্ঞানের কথা বলা আছে বা যোগের কথা বলা আছে, কিন্তু ভক্তি ভিন্ন, সেখানে আর কৃষ্ণ উপাসনার দ্বিতীয় কোনো উপায় নেই। তাদেরকে জানিয়েছেন সেই ব্যাস পূজার তাৎপর্যের কথা হচ্ছে সেই সুদূরলভা ভক্তি লাভ করা। এই যে সাধন ভক্তির অনুষ্ঠান আমরা করছি, শাস্ত্রে যে সকল মহাজনগণ সিদ্ধান্ত দিয়েছেন সে সকল আরো গুড়ো কথা, যারা যে কি উদ্দেশ্য, এই যে এতক্ষণ পূজ্যপাত দ্বিদণ্ডী পাদগণের মুখে আপনারা শ্রবণ করলেন, জন্তু ধর্ম পশু ধর্মের সঙ্গে আর মনুষ্য ধর্মের যে কি পার্থক্য, যে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্যটা কি, সেটি আপনারা তাৎপর্য শ্রবণ করলেন। যে সে ভূমিকা তো আমরা সর্বজীবেই, সর্ব ভূমিকাতেই আমরা জনিতেই আমরা লাভ করছি, কিন্তু এই যে কৃষ্ণেন্দ্রীয় তর্পণমূলা যে প্রীতিবাঞ্ছা, যা সেই সুদূরলভা প্রেমভক্তির কথা, সে একমাত্র মনুষ্য জীবন ছাড়া আর আমরা ওই 84 লক্ষ জনি ভ্রমণ করেও কিন্তু আমরা পাইনি। এখন এখানে আমরা আবার বিভিন্ন গুরু ভাই তারা এসে যখন গুরু মহিমা কীর্তন করছেন, গুরুদেবের নানা প্রশস্তি কীর্তন করছেন, তিনি সর্বশেষে বলছেন, আজকে যে এখানে বসে আমি আমার শিষ্যগণ করেছি, সে কেবলমাত্র আমার চিত্তকে শুদ্ধ করেছি। তিনি আমাদের মতো অজ্ঞবাদীনকে সেই শিক্ষা দিচ্ছেন যে গুরু কোনো ব্যক্তি নন, গুরু তত্ত্বস্বরূপ। আজকে যে পূজা, সে পূজা তত্ত্বের পূজা, ব্যক্তির পূজা না। ভারতবর্ষে যে গুরুবাদের আদর্শ, সে ব্যক্তিবাদের আদর্শ না, সে তত্ত্বেরই আদর্শ। কিন্তু সেখানে ভগবানের যে কৃপামূর্তি জন, তারা যে পরম্পরাতে আমাদের মধ্যে এসেছেন, তারা ভগবানের সকলে নিত্যানন্দের গণ। আজকে যে ব্যাস পূজার আদর্শের মধ্যে দিয়ে মহাপ্রভু সেই লীলার মধ্যে দিয়ে সে নিত্যানন্দের দ্বারা সেই ব্যাস পূজার আদর্শ জগতের মধ্যে প্রকাশ করেছেন। যে নিত্যানন্দ সেই ব্যাসদেবের চরণে পুষ্পাঞ্জলি, সর্বোপরি সেই সর্বগুরু তত্ত্ব নিত্যানন্দের চরণেই পুষ্পাঞ্জলি, এবং সর্বোপরি জগৎগুরু সে মহাপ্রভু গৌরসুন্দর, সর্বারাধ্য ভগবান গৌরসুন্দরের চরণে এই পুষ্পাঞ্জলি। আমরা সাধুগুরুর মুখে এ সকল কথা শ্রবণ করে আমাদের চিত্তকে আমরা শুদ্ধ করব। সেখানে এই যে ভগবৎ চরণে এই যে আত্মসমর্পণ, এই আত্মসমর্পণ আমরা কে কত করতে পেরেছি, সে আমাদের চিত্তকে পরীক্ষা করলেই আমরা সেটা বুঝতে পারবো। কেবল নিছক অনুষ্ঠান সর্বস্ব কোনো ভূমিকা এটি নয়। আমাদের যথার্থ হৃদয়ের যে আরতি, সে আরতি আমরা গুরুচরণে কতখানি প্রকাশ করতে পারছি, সেটি হবে আমাদের ব্যাস পূজার একমাত্র উদ্দেশ্য। সেটাই যদি করতে পারি, তবে আমরা এই জন্মেই, যেমন গুরু মহারাজ বলতেন, এই জন্মেই ভগবানকে লাভ করতে হবে। শিষ্য বলে অভিমান করছি, কিন্তু তার যে কৃপা, সেই কৃপা যেন আমি আমার হৃদয়ে ধারণ করতে পারি। আমি যেন গুরু বৈষ্ণবের আনুগত্যে আমার এই জন্ম আমি যেন শ্রীহরির পাদ পদ্মে অর্পণ করতে পারি, তা আমাকে করার পরে গুরু পূজা আসবে। ও গুরুকে গুরু আসনে বসিয়ে ফুল বেলপাতা দিয়ে পূজা করলে গুরু এবং শিষ্য অভিভরিগত হবে, তাতে কোনো মঙ্গল হবে না। প্রকৃত গুরুর দ্বারা আস্তে আস্তে এবং গুরুকে দেখতে হবে। তো সুতরাং আমাদের প্রথমে কার্যকে হবে, এটা আমাদের জেনে নেওয়া উচিত। যারা গৌরী গগনের বাইরে আছেন, এখন পর্যন্ত প্রায় থেকে আমরা শুনতে পাই বা দেখতেও পাই, অগুরুকে গুরু আসনে বসে তারা পুজো করছেন এবং গুরু পদধূত তারা জলপান করছেন। তবে আজকে আমি বলতে চাচ্ছি, এই যে মহতী সভাতে যে মহৎ ব্যক্তিগণ আছেন, তাদের সুন্দর বিষয়বস্তু গুরু পূজা বা বেশ পূজা, অর্থাৎ যারা এখন মনে গৌর গগনের বাইরে আছেন, গুরু কাকে বলে, গুরু কি হওয়া উচিত এবং কাকে আমরা গুরু পূজা করবো, বেশ পূজা করবো, এইগুলো সমস্ত সংশয় সেবন করার বিশেষ সুযোগ দিন আজকের মহতী সভায়। তো সুতরাং